খাগড়াছড়ির গভীর পাহাড়ে ছিল এক নিষিদ্ধ গুহা। পাহাড়ি মানুষরা সেই জায়গাটাকে বলতো মৃতের মুখ, কারণ যে সেখানে ঢুকত সে আর কখনো জীবিত ফিরে আসতো না। লোকজন বলতো গুহার ভিতরে থাকে এক ভয়ঙ্কর অপদেবতা যে মানুষের লাশ খায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। একদিন ইউটিউব ভিডিও বানানোর জন্য 5 বন্ধু পাহাড়ে যায়। তাদের নাম আদিব, নিলয়, রিয়াদ, সাব্বির আর জিসান। গ্রামের এক বৃদ্ধ তাদের বারবার বলল, সূর্য ডোবার আগে পাহাড় ছেড়ে চলে যান, গুহার ভিতর কিছু আছে। কিন্তু তারা ভয় না পেয়ে ক্যামেরা নিয়ে রওনা দিল। বিকেলের দিকে তারা গুহাটা খুঁজে পেল। গুহার মুখটা দেখতে ছিল বিশাল মানুষের মুখের মতো। ভিতর থেকে ঠান্ডা বাতাস আসছিল আর একটা অদ্ভুত গন্ধ, যেন পচা মাংস। তারা ভিতরে ঢুকতেই ক্যামেরার লাইট বারবার জ্বলতে নিভতে লাগলো। গুহার দেয়ালে অদ্ভুত আঁচড়, মনে হচ্ছিল কেউ নখ দিয়ে পাথর কেড়েছে। হঠাৎ জিসান মাটিতে কিছু দেখতে পেল, মানুষের হাড়, তার পাশেই শুকনো রক্ত। সাব্বির ভয় পেয়ে বলল, আমাদের বের হওয়া উচিত। ঠিক তখনই গুহার গভীর থেকে ভেসে এলো চর্ব, 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 যেন কেউ কাঁচা মাংস খাচ্ছে। সবাই থেমে গেল। আদিব ধীরে ধীরে ক্যামেরার সামনে ধরল, আর তারপর ক্যামেরার আলোয় দেখা গেল অন্ধকারে বসে আছে একটা বিশাল কালো প্রাণী। তার শরীর মানুষের মতো, কিন্তু হাত পা অস্বাভাবিক লম্বা, মুখ ভর্তি ধারালো দাঁত, আর সে একটা মানুষের হাত খাচ্ছিল। হঠাৎ প্রাণীটা থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলে তাদের দিকে তাকালো। তার চোখ ছিল পুরো সাদা। তারপর সেটা ভয়ঙ্কর গলায় বলল, আরও মানুষ এসেছে। হঠাৎ পুরো গুহা কাঁপতে শুরু করল। বন্ধুরা দৌড় দিল, কিন্তু তারা বুঝতে পারল গুহার রাস্তা বদলে গেছে। যেদিক দিয়ে এসেছে সেই পথ নেই। চারদিকে শুধু অন্ধকার, আর পিছন থেকে শোনা যাচ্ছে দ্রুত কিছু একটা হামাগুড়ি দিয়ে আসছে। নিলয় পিছনে তাকিয়েই চিৎকার করে উঠল, কারণ প্রাণীটা এখন ছাদের উপর দিয়ে মাকড়সার মতো দৌড়াচ্ছে। তার মুখ থেকে রক্ত ঝরছে। এক লাফে সেটা সাব্বিরের উপর পড়ে গেল। তারপর অন্ধকারে শুধু ভয়ঙ্কর চিৎকার। পরদিন পাহাড়ি পুলিশ গুহার সামনে 5টা ক্যামেরা খুঁজে পেল, কিন্তু কোনো মানুষকে পাওয়া গেল না। শেষ ভিডিও ফুটেজে শুধু দেখা যাচ্ছিল অন্ধকারের ভিতর দুটো সাদা চোখ আর একটা রক্তমাখা মুখ ক্যামেরার খুব কাছে এসে ফিস ফিস করে বলছে, আমি এখনো ক্ষুধার্ত। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল রাত 8টায় নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।